তোমার মায়ের নাড়ি আর তোমার নাড়িকে একত্রিত করে দিয়ে এমন একটা সুন্দর ড্রেন আমি তৈরি করে দিয়েছি যেন তোমার কষ্ট না হয়, তোমার মুখের ভিতর দিয়ে নাপাক পানি না ঢোকে। কারণ মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো তো নাপাক। এই নাপাক বস্তু আমি তোমার জবান দিয়ে ঢুকাবো না। কারণ বান্দা, তোমার ওই জবানটা আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। ওই জবান দিয়ে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করবা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আমি তোমাদেরকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তোমাদের পিতা মাতার সংস্পর্শে ভালোবাসায়, তোমার পিতা মাতার ভালোবাসায় মোহাব্বতে একত্রিত করে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। ওই যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে কি আমি তুচ্ছ পানি দিয়ে সৃষ্টি করি নাই? তোমাদেরকে আমি নাপাক পানি দিয়ে মায়ের গর্ভের ভিতরে, ডিমের ভিতরে যেমন কুসুম থাকে ওই রকম কুসুমের মতো লাল রক্তর ফোঁটা বানাইলাম, সুন্দর করে তৈরি করলাম। এরপরে ওই লাল বর্ণটাকে আমি গোস্তের টুকরা হিসেবে তৈরি করে দিলাম। এরপরে কচি কচি ছোট ছোট হাড্ডি বানায় দিলাম। এরপরে হাড্ডি, গোস্ত, মাংস একত্রিত করে দিয়ে চামড়ার বেষ্টনী করে দিয়ে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করে দিলাম। তোমার মায়ের গর্ভের ভিতরে তুমি বড় হইতেছো, ওখানে তোমার খাদ্যর প্রয়োজন এখন। কারণ তোমার রূহটা এখন তোমার মায়ের গর্ভের ভিতর দিয়ে তোমার পেটের, তোমার অন্তরের ভিতরে ঢুকায় দিয়েছি, তোমার ভিতরে আমি দিয়ে দিয়েছি। এখন তোমার খাদ্যর প্রয়োজন। এখন তুমি খাদ্য খাইবা, খানা খাইবা। কি খাদ্য খাইবা? তোমার তো খাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চমৎকার ব্যবস্থা করে দিয়েছি। কি ব্যবস্থা সেটা? তোমার মায়ের নাড়ি আর তোমার নাড়িকে একত্রিত করে দিয়ে এমন একটা সুন্দর ড্রেন আমি তৈরি করে দিয়েছি যেন তোমার কষ্ট না হয়, তোমার মুখের ভিতর দিয়ে নাপাক পানি না ঢোকে। কারণ মায়ের গর্ভের ভিতরে, মায়ের পেটের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো তো নাপাক। এই নাপাক বস্তু আমি তোমার জবান দিয়ে ঢুকাবো না। কারণ বান্দা, তোমার ওই জবানটা আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। ওই জবান দিয়ে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করবা। এই জন্য তোমার মুখ দিয়ে, তোমার জবান দিয়ে, এত সুন্দর মুখমণ্ডল দিয়ে আমি নাপাক বস্তু ঢুকাই নাই। ওই তোমার মায়ের নাড়িকে আর তোমার নাড়িকে একত্রিত করে দিয়ে, তোমার মায়ের সঙ্গে সংযুক্ত করে দিয়ে তোমার যে খাদ্যর প্রয়োজন সেটা তোমার পেটের ভিতরে আমি ঢুকায় দিয়েছি। এরপরে তুমি আস্তে আস্তে বড় হয়ে গেলা, সময় হয়ে গেল, তুমি দুনিয়াতে আসলা। দুনিয়াতে আসার পরে এখন তুমি ছোট মানুষ, কিছু খাইতে পারো না, শক্ত কোনো জিনিস তুমি ভক্ষণ করতে পারো না। তোমার এখন খাদ্যর প্রয়োজন। কি খাদ্য খাইবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি পেটে থাকা অবস্থায় দুনিয়াতে যে খাদ্য খাইবা সেটা আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন নাকি? সুবহানাল্লাহ বললে যে কি হবে একটু পরেই বলতেছি, এই জন্য আবারও বলি সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কি খাদ্য খাইবা? তোমার মায়ের বুকের উপরে স্তনে এমন একটা সুস্বাদু খাদ্য আমি তৈরি করে দিয়েছি। এতদিন তোমার মা যখন যুবক ছিল, বিবাহ শাদী হয় নাই, তখন কিন্তু এই খাদ্য আমি দেই নাই। দিয়েছে নাকি? হাজার চেষ্টা করলে এক ফোঁটা দুধ কেউ বাইর করতে পারবে না। কিন্তু যখন তুমি পেটের ভিতরে বড় হচ্ছ, আমার চিন্তা হচ্ছে আমার বান্দা দুনিয়াতে আসার পরে কি খাদ্য খাইবে সেটা আমার প্রস্তুত করার প্রয়োজন আছে না নাই?
তাহলে বড় হওয়ার পরে খাওয়াবে কেডা? আরো জোরে বলতে হবে, কে খাওয়াবে? কিন্তু যখন আমাদের বিবেক হয়, বুদ্ধি হয়, আকল হয়, তখন এমন একটা চিন্তাধারা আসে যে আমি খাবো কি, আমার ছেলে খাওয়াবে কি, এমন একটা চিন্তাধারা আসে না? যখন এমন চিন্তাধারা আমাদের ভিতরে এসে যায়, তখন আল্লাহ বলে তুই কষ্ট করে খা। তুমি খাদ্য খাইবা, তুমি তো কথা বলতে পারো না, তুমি হাঁটতে পারো না, চলতে পারো না, কিছুই করতে পারো না, তোমার মা বুঝবে কি করে তোমার ক্ষুধা লাগছে? বুঝার দরকার আছে। তোমার মা বিশাল কাজ করতেছে, উঠানে ঝাড়ু দিতেছে, ওই বাথরুমে গোসল করতেছে, কিংবা পাকঘরে রান্না করতেছে, তোমার খাদ্যের প্রয়োজন, তুমি আস্তে করে কান্না করে দিয়েছো। তোমার মায়ের বুকের ভিতরে এমন একটা মুহাব্বত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি, মায়ের হাতে হাজারো কাজ থাকলেও তোমার কান্নার আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মা দৌড়াইয়া তোমার কাছে চলে আসে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তোমার কাছে দৌড়াইয়া আসে। আমার সন্তান কাঁদতেছে, নিশ্চয়ই তার পেটের ভিতরে ক্ষুধা লাগছে। মা দৌড়াইয়া আসিয়া বাচ্চাকে তখন দুগ্ধ পান করায়া দেয়।